ওকে, আবার বলি। আমরা আজকে যেটা শিখব সেটা হচ্ছে গুগল ম্যাপ সাইটেশন তৈরি করা। গুগল ম্যাপ সাইটেশন তৈরি করা এইটা কিসের কাজে লাগে? আমাদের গুগলের যে বিজনেস প্রোফাইলটা আছে সেটাকে টপে নিয়ে আসার জন্য, গুগল ম্যাপে টপে নিয়ে আসার জন্য এই আমরা গুগল ম্যাপ সাইটেশনটা করি। ঠিক আছে, বোঝা গেছে? ওকে। তো এখন আমরা এর যার জন্য করতে যাব, মানে যেই ক্লায়েন্টের জন্য করি আর নিজের জন্য করি, এইভাবে আমরা একটা শিট তৈরি করব যেটাতে থাকবে নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার। ফার্স্টে নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, তারপরে ওর সম্পর্কে কিছু ডিটেলস বা ডেসক্রিপশন বা অ্যাবাউট যেটাই বলেন। তার সাথে সাথে এখানে ওর ওয়েবসাইট, ওর ইমেল যদি থাকে, ওর কি ওর যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো আছে সেগুলো যদি থাকে। ওকে, আমি এখন দিয়ে দিই। থাকে বলতে তো দরকার নাই, আমরা দিয়ে দিই। আমাদের স্যার আসছে। আচ্ছা, তাহলে কি আমাদের আমাদের এইভাবে একটা শিট তৈরি করতে হবে, ঠিক আছে না? শেয়ার দেওয়া আছে না? ওকে। তো এইভাবে করে একটা শিট তৈরি করতে হবে যেখানে থাকবে নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার। এটাকে একসাথে আমরা বলি ন্যাপ, NAP, ন্যাপ। তারপরে থাকতেছে ডেসক্রিপশন, তারপরে থাকতেছে ওয়েবসাইট, তারপরে ইমেল, কিছু কিওয়ার্ড, কিছু কিওয়ার্ড। আচ্ছা, তো আমরা এই যে এটাকে সাজালাম, সাজানোর পর চলে যাচ্ছি কোথায়? সাজানোর পর আমাদের একটা শিট তৈরি করতে হবে, যে শিটটা আবার হেডিংয়ে থাকবে নেম, ডেসক্রিপশন, ল্যাটিটিউড অর অ্যাড্রেস, লোকেশন, অ্যাড্রেস যেটাই লেখেন আপনি বুঝতে পারলেই হবে যে এখানে লোকেশনটা অ্যাড হবে। এইটুকুটা ঠিক আছে সবার? আচ্ছা, এখানে প্রথমে নাম। তো প্রথমে আমরা নামটা নিলাম, কপি, এখানে ডাবল ক্লিক করে পেস্ট করে দিলাম, ডাবল ক্লিক করে পেস্ট করে দিলাম। এখন ডেসক্রিপশনটা নিয়ে আসি। ডেসক্রিপশনটা আমরা পুরাটা নিব, কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, পুরাটা সিলেক্ট করে কপি করলাম। এরপর ডেসক্রিপশনের নিচের এসে একটা ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে পেস্ট করে দেবো পুরাটা। দেখেন, এইটা অনেক সময় কি আপনার বাইরের দিকে চলে যেতে পারে, বাইরের দিকে চলে যেতে পারে। সেই ক্ষেত্রে কি করব, পুরা কলামটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এই যে উইপিং, টেক্সট উইপিং থেকে আমরা উইপ করতে পারি বা ক্লিপ করতে পারি, উইপ করতে পারি বা ক্লিপ করতে পারি, যেটা ইচ্ছা করে নিয়ে। ক্লিপ করলেও হবে, উইপ করলেও হবে। আচ্ছা, এইটুকু আপাতত হয়েছে, এইটুকু কাজ শেষ। শীতে আবার পরে ফিরে আসব। আপাতত আমরা এখানে আসলাম কিভাবে? আমরা এখন গুগল ম্যাপ সাইটেশনের জন্য একটা নির্দিষ্ট সাইট আছে, সাইটটার নাম গুগল, GOOGLE, গুগল মাই ম্যাপ। গুগল মাই ম্যাপ লিখে সার্চ করলাম, এই যে দেখেন গুগল মাই ম্যাপ। ক্লিক করব। ক্লিক করার পর এইভাবে আপনাদের সবার থাকবে না, তো এখানে এসে ক্রিয়েট এ নিউ ম্যাপ করতে হবে, ক্রিয়েট এ নিউ ম্যাপ, দেন ক্রিয়েট, ক্রিয়েট এ নিউ ম্যাপ, দেন ক্রিয়েট। এই যে আমার একটা কি ম্যাপ ক্রিয়েট হলো। এখানে আমরা আমরা আমাদের কি নাম লিখে সার্চ করব। আমাদের কিসের নাম? বিজনেস প্রোফাইলের নাম, বিজনেস প্রোফাইলের নাম লিখে সার্চ করে এই যে আমার অ্যাড্রেস ঢাকা সার্চ করে চলে আসছে। ঠিক আছে, এটা সার্চ করে আসার পর এখানে দেখেন, এখানে অ্যাড টু ম্যাপ লেখা আছে, লেখা আছে অ্যাড টু ম্যাপ। এটার উপরে একটা ক্লিক করব। তাহলে এই ম্যাপটা আমার এই যে নতুন যে একটা ম্যাপ তৈরি করতেছি বা এখানে যে পিন করা শুরু করব, এই পিনের জন্য কি হবে? পিনের জন্য তৈরি হইলো, পিন করার জন্য তৈরি হলো, অ্যাড টু ম্যাপে করলে পিন করার জন্য তৈরি হলো। এরপরে কিছু কাজ আছে। প্রথমত এই যে ম্যাপ, আনটাইটেল ম্যাপ লেখা আছে, এটাকে একটা নাম দিতে হয়। কেন নাম দিচ্ছি? আমরা যখন কাজ করব সেক্ষেত্রে অনেকের কাজ করতে পারি, আমার নিজের কাজ করতে পারি ও অন্যদের কাজ করতে পারি। সেক্ষেত্রে আমরা
ম্যাপগুলো যদি নাম না দিই তাহলে পরবর্তীতে আমরা খুঁজে পাইতে সমস্যা হবে। এর জন্য আমরা এখানে নামটা অ্যাড করব। ঠিক আছে, এখানে আমরা নাম দিয়ে দিলাম একটা, ডাবল ক্লিক করে নামটা দিলাম এজেন্সি, আমার এখানে অনেকগুলো আছে তো 2 দিয়ে দিলাম, সেভ। আচ্ছা, এখানে দেখেন কি কি আছে, এখানে হচ্ছে অ্যাড লেয়ার, শেয়ার আর প্রিভিউ। প্রিভিউ বলতে কি বোঝে আপনারা সবাই জানেন, শেয়ার বলতে কি বুঝি তাও জানেন, আর লেয়ার, লেয়ার আপনারা কাজ করছেন না লেয়ার নিয়ে, একইভাবে এখানেও লেয়ার অ্যাড করা যায়, একইভাবে এখানেও লেয়ার অ্যাড করা যায়। ওকে, এখানে সর্বোচ্চ 10টা লেয়ার অ্যাড করা যায়। এই যে এটা একটা লেয়ার, এই যে এটা একটা লেয়ার, এটা 1 লেয়ার, এটা একটা লেয়ার। এই রকম ভাবে এই যে অ্যাড করলাম, অ্যাড লেয়ার, এই যে এখানে অ্যাড হচ্ছে না, দেখাবো। এইরকম ভাবে আমরা 10টা লেয়ার অ্যাড করতে পারবো, 10টা লেয়ার অ্যাড করতে পারবো। ওকে, এখন ফার্স্ট অফ অল আমাদের যে সেন্টার, এটা আমরা কি চুজ করছি, সেন্টার। এবং সেন্টারের দ্বারা আমরা কি করব, পিন তৈরি করব। আমরা কি তৈরি করব, পিন তৈরি করব। সেক্ষেত্রে দেখেন আমরা পিন তৈরি করতে পারি ম্যানুয়ালি, এবং একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের মাধ্যমে। আগে ম্যানুয়ালি গুলো দেখে নিব, তারপরে ওয়েবসাইটে। দেখেন আমরা কোথায় কোথায় পিন দিতে চাই, যদি ম্যানুয়ালি করতে চাই এখানে একটা পিন অপশন আছে, দেখেন অ্যাড মার্কার বা মার্ক, তাই না, মার্কারই তো না, মার্ক, আচ্ছা মার্কার, তাই না। আচ্ছা, অ্যাড মার্কারের উপর ক্লিক করলাম, ক্লিক করার পর কন্ট্রোল ধরবো, কি ধরবো, কন্ট্রোল ধরে ক্লিক করলেই এই যে দেখেন অ্যাড হচ্ছে, দেখেন প্রতিটা আলাদা আলাদা ভাবে অ্যাড হচ্ছে, দেখতে পাচ্ছেন। এইটা ম্যানুয়ালি, এটা ম্যানুয়ালি কেন বলতেছি, ম্যানুয়ালি কেন বলতেছি, এটা প্রতিটা একটা একটা করে এডিট করতে হবে। যেমন এই যে এডিট অপশনে যাওয়ার পর এখানে নাম দিতে হবে, এখানে ডেসক্রিপশন দিতে হবে, সেভ করতে হবে। প্রতিটাতে যে যে নাম দিতে হবে, ডেসক্রিপশন দিতে হবে, সেভ করতে হবে, এইভাবে প্রতিটাতে যে যে করতে হবে। এর জন্য এটাকে বলতেছি ম্যানুয়ালি। এইভাবে করলেও হয়, বাট ম্যানুয়ালি করার থেকে আপনার আমরা যে ওয়েবসাইট ইউজ করব সেই ওয়েবসাইট দিয়ে খুব সহজে করা যায়। তো ম্যানুয়ালিটা বুঝতে পারতেছি কি কি অ্যাড করতে হয়, আগে অ্যাডটা দেখে নিয়ে একটা অ্যাড করি। এই যে দেখেন এখানে প্রথমে থাকলো নাম, নামটা নামের জায়গায় বসালাম, ডেসক্রিপশন, পুরো ডেসক্রিপশনটা কপি করে আমাদের এই যে ডেসক্রিপশনে বসাই দিলাম। এখানে আমরা পিকচার অ্যাড করতে পারি, ইচ্ছা হইলে পিকচার অ্যাড করতে পারবো, দিয়ে সেভ করে দেবো। বুঝতে পারছেন জিনিসটা কি করলাম আমি, এইটুকুই ম্যানুয়ালি করতে হয়, একটা একটাতে যে 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 করতে হবে। যদি একটা একটাতে যাই তাহলে কি সবগুলোতে একটা একটা করে করতে হবে। কিন্তু আমরা দেখছিলাম যে হচ্ছে এক একজন সর্বনিম্ন আমরা দেখছি 1500 পিন দিচ্ছে, 1500 পিন। সেক্ষেত্রে আমরা কি এই একটা একটা করে করতে লাগলে এই $5 কাজ কতদিন লাগবে, কমপক্ষে আপনার যদি খুব ধৈর্য নিয়ে সব বসে কাজ করেন কমপক্ষে 5 থেকে 7 ঘন্টা লাগবে। সেক্ষেত্রে এটা অনেক সময়, হিউজ সময়। তো এইটা করা যাবে না, আমরা করব সফটওয়্যার ইউজ করে। আমরা কিভাবে করব, সফটওয়্যার ইউজ করে করব। ডিলেট দ্য লেয়ার, এই লেয়ারটা ডিলিট করে দিলাম। আমাদের এই যে মেন লেয়ার, এইটাকে আমরা এডিট করে নিই। প্রথমত একটু দেখে নিই, প্রথমত যে এটা যে আইকনটা দেখতে পাচ্ছেন এটাকে অ্যাড্রেস আইকন বা লোকেশন আইকন বলে, এটাকে অ্যাড্রেস আইকন বা লোকেশন আইকন বলে, ঠিক আছে। তারপরে যেই সংখ্যাগুলো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ল্যাটিটিউড লঙ্গিটিউড, এটাই হচ্ছে ল্যাটিটিউড এন্ড লঙ্গিটিউড। ল্যাটিটিউড লঙ্গিটিউড কি কে বলতে পারবে, এই আপনারা সমাজ কল্যাণে পড়েন নাই, রাবিয়া কি, হ্যাঁ দ্রাঘিমা রেখা, অক্ষরেখা, এগুলো পড়েন নাই।
ভূগোলে পড়ছেন তো? আপনারা অটো পাস নাকি? হ্যাঁ, 9 10 এ নাই। আচ্ছা, যাই হোক, এই ওটাকে ইংলিশে ল্যাটিটিউড অ্যান্ড লংগিটিউড বলে। আমরা দ্রাঘিমা রেখা অক্ষরেখা বাদ দিলাম, এটার নাম ল্যাটিটিউড অ্যান্ড লংগিটিউড। ঠিক আছে? আচ্ছা, ওকে। তারপরে আসতেছে স্টাইল। স্টাইলে যে আমরা কি করি সাধারণত, কালার চেঞ্জ করি। এই যে দেখেন সব কালার আপনার ইচ্ছা মতো আপনি এটাকে কালার দিতে পারবেন। তারপরে আইকন আছে, মোর আইকনে গেলে অনেক ধরনের আইকন আছে। ইচ্ছা মতো আপনার বাসার জিনিস বা কোনো কিছু চেঞ্জ করতে চাইলে আপনি চেঞ্জ করে দিতে পারবেন। এখানে আবার কাস্টম আইকনও দিতে পারা যায়। ঠিক আছে? আচ্ছা, আপাতত আমি একটা আইকন চুজ করি, দেখি কি আইকন দেওয়া যায়। আমার তো রেস্টুরেন্ট না, আমি কম্পিউটারটাই ল্যাপটপটা দিই। আচ্ছা, দিলাম। আচ্ছা, তারপরে ছবি। ছবি যদি অ্যাড করতে হয় তাহলে ছবি, এই যে আগে এডিট অপশন, এডিটে নাম, তারপরে এখানে ডেসক্রিপশনটা কপি করে ডেসক্রিপশনটা বসাই দিলাম। এখানে যদি পিকচার দিতে চাই পিকচার দিতে পারি আমি। আপলোড পিকচার 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 কই, এই পিকচার। পিকচার, ওকে, সেভ। পিকচার দিতে পারে, ভিডিও দিতে পারে, এটা ইচ্ছা আমাদের। ওকে, দিয়ে দিলাম। এখন আমাদের এই জায়গাতে কাজ হলো, এখন কি করব, আমরা রাউন্ড শেপে প্রতিটা জিনিস তৈরি করব। মানে পিনগুলো রাউন্ড শেপে করব। সেই জন্য আমরা নতুন একটা ওয়েবসাইট দেখব। এটা হচ্ছে, নাম হচ্ছে সার্কেল জেনারেটর। কি? সার্কেল জেনারেটর। সার্কেল জেনারেটরে লিখে সার্চ করলে প্রথম যেটা আসবে, একটা দেখেন জুতার আইকন আলা, এইটাতে ওপেন করবো। এটা একটু ইজি কাজ করতেছে। এই যে আসছি। ওকে, এখানে দেখেন প্রথমে আছে কি সেন্টার, তারপরে আছে কি রেডিয়াস ভ্যালু। ওই যে রেডিয়াস বলছিল যে কত রেডিয়াস মাইল, এই যেখানে দেখেন মাইল দেওয়া আছে, মিটার দেওয়া আছে। এখান থেকে আমরা মাইল করতে পারি। তাহলে 30 মাইল ছিল, মনে আছে? 30 মাইল। আচ্ছা, যাই হোক, আমরা মিটারে আপাতত করি, 30 মাইল পর দেখব। তারপরে এটা হচ্ছে মাল্টি জিওমেট্রিক, তাই না? জিওমেট্রিকের মধ্যে মাল্টি জিওমেট্রিকটাই সার্চ এই করা থাকবে, এটাই থাকবে, অন্যটা করার দরকার নেই। এখানে আমরা এই যে সেন্টার, আমরা এটা সেন্টার, আমাদের সেন্টার, সেই সেন্টারের ল্যাটিটিউড লংগিটিউডটা কপি করে আমাদের এই সেন্টারে এসে বসাই দিব, সব জিরোগুলো উঠাই দিয়ে। যদি জিরোগুলো রেখে দেন তাহলে সমুদ্রের মধ্যে পড়ে থাকবেন। ঠিক আছে? আচ্ছা, যদিও না উঠান, সমুদ্রের মধ্যে না পড়তে চান, তাহলে পুরা কি জিরোগুলো উঠাই দিয়ে বসাই দিবেন। সেন্টার কোনো সময় চেঞ্জ হবে না, শুধু রেডিয়াস চেঞ্জ হবে। প্রথমে আমি রেডিয়াস নিচ্ছি 300, 300 থেকে শুরু করতেছি রেডিয়াস। ওকে, 300 মিটার, 300 মিটার থেকে শুরু করতেছি, তারপরে আস্তে আস্তে বাড়বো। আচ্ছা, এখানে এসে তারপরে কি করতে হবে, জেনারেট। একটু মনোযোগ সহকারে দেখবেন। আচ্ছা, জেনারেট হয়েছে, দেখেন এখানে কপি করতে পারি, ডাউনলোড করতে পারি। এইটা একটু সমস্যা, এটা কপি করে ডাউনলোড করে কাজ করতে একটু ঝামেলা হয়। সেক্ষেত্রে আমরা নিচের দিকে একটু স্ক্রল করব। এই যে কোড দেখতে পাচ্ছেন, বিভিন্ন ধরনের কোড, এই কোডগুলোর নিচের দিকে স্ক্রল করব। কোড যেখানে শেষ হবে সেই সংখ্যাটা কিছুটা কিছুটা মার্ক করব। কিভাবে মার্ক করব? এই যে এটা ধরলাম, ধরে একটু টান দিলাম, মার্ক হলো। নিচের দিকে আসবো স্ক্রল করতে করতে, দেখেন আবার কোড শুরু হয়েছে, তাই না? এই কোডের আগের যে লেটারটা আছে বা সংখ্যাটা আছে, শিফট ধরে ক্লিক দিব, তো পুরাটা সিলেক্ট হয়ে গেল। এখন এটাকে কপি করব। কপি করে চলে যাব আমার শিটে। শিট থেকে একটা এই যে নেম যেখানে রাখা আছে তার নিচে একটা সেল নিচে পেস্ট করব। পেস্ট করার সাথে সাথে দেখবেন সবগুলো একটা সেলের মধ্যে এন্ট্রি হয়ে গেছে, তাই না? এখন এটাকে আলাদা আলাদা করতে হবে। সেই ক্ষেত্রে
আবার চলে যাব ডাটা, ডাটা থেকে স্প্লিট টেক্সট টু কলাম। এটা একবার করছিলেন আপনার মেলের ক্ষেত্রে, মনে আছে? ওই একই জিনিসই করলাম। করার পর এটা কি করব, পুরাটাকে সিলেক্ট করে কপি করে নিচে একটা একটা স্পেস দিয়ে পেস্ট স্পেশাল থেকে ট্রান্সপোজড করছি, তাই না? এবার দুইটাকে সিলেক্ট করি, ডিলিট করি। নিচে একটা আছে, এটা সিঙ্গেল ছিল না একটা, দেখেন এখানে একটা সিঙ্গেল ছিল, এই পুরাটাকে ডিলিট করে দিব। তারপরে সিঙ্গেল একটা আছে, এটাকে ডিলিট করব। নিচে যাব, কন্ট্রোল ধরে ডাউন অ্যারো, কন্ট্রোল ধরে ডাউন অ্যারো, এই যে নিচে একটা সিঙ্গেল আছে এটাকে ডিলিট। তারপরে একটা আপ অ্যারো দিয়ে কন্ট্রোল শিফট দিয়ে আপ অ্যারো, কন্ট্রোল শিফট দিয়ে আপ অ্যারো, তারপরে কাট, কন্ট্রোল এক্স দিয়ে কাট, কাট করে ল্যাটিটিউডের নিচে এসে পেস্ট করব। ওকে, এখন এই দুইটাকে সিলেক্ট করার অবস্থা, এখানে একটা গোল একটা চক্করের মতন আসছে না? এখানে দেখেন মাউস নিয়ে গেলে আমার প্লাস চিহ্ন আসতেছে, দেখতে পাচ্ছেন? এই প্লাস চিহ্ন আসলে এটার উপরে ডাবল ক্লিক করব, সবগুলোতে চলে যাবে, সবগুলোতে চলে যাবে। ওকে, আবার যদি নিচে যাইতে হয় তাহলে কন্ট্রোল ধরে ডাউন অ্যারো, তাহলে এই যে কতটা 361, মানে 360টা পিন চলে আসছে আমার। কয়টা পিন আসছে? 360টা। এর মানে আমাদের যে সার্কেল জেনারেটর আছে এরা একবারে একবারে 360টা করে দিতে পারে, 360টা করে দিতে পারে। আচ্ছা ওকে, এখন এটাকে অ্যাড করি, এটা অ্যাড করি, এই লেয়ার অ্যাড করলাম, অ্যাড লেয়ার। দেখেন এখানে লেখা আছে ইম্পোর্ট, ইম্পোর্ট করি। আমার এটা কোথায় আছে? গুগল ড্রাইভে, তারপরে রিসেন্ট, এই যে এটা হচ্ছে আমারটার নাম দিয়ে ইনসার্ট। ইনসার্টের পরটা একটু ভালোভাবে দেখবেন, এখানে দেখেন এখানে কি লেখা আছে? প্লেস মার্ক, তাই না? প্লেস মার্ক, প্লেস মার্ক কোথায় আছে? আমার অ্যাড্রেসটা কোন জায়গায় আছে? ল্যাটিটিউডের মধ্যে আছে আমারটা, না? তো ল্যাটিটিউডের মধ্যে আছে, এটা আমরা একবার আনটিক করব। কেন করব বলতেছি, আনটিক করব, দিয়ে আবার করব টিক। তারপরে এই যে অপশনটা আসবে এটাতে যদি আনটিক অবস্থা টিক অবস্থাতেই যদি নেক্সট করে দিতাম তাহলে এই যে লঙ্গিটিউড ল্যাটিটিউড থাকতো, সেক্ষেত্রে আমার ফর্মুলা ঠিক মতো বসবে না। এর জন্য আমারটা কি আছে, প্রথমে আছে ল্যাটিটিউড, তারপরে আছে লঙ্গিটিউড, এটা ওকে বলে দিতে হবে, না বলে দিলে ওই ভালোভাবে কাজ করবে না। আচ্ছা, তারপরে করব কন্টিনিউ। এখানে আছে টাইটেল, টাইটেল কোনটাতে আছে আমার? নেমে, নেমে টাইটেল দেওয়ার পর কি ফিনিশ। এই যে আমার সার্কেল হয়ে গেছে। সার্কেলে যদি কালার দিতে চাই যে কোনো কালার আমরা চুজ করতে পারবো। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, আরেকবার করে দেখাচ্ছি। এখানে এখন 300 মিটার নিয়েছিলাম এর আগে, এখন নিব 600 মিটার। 600 মিটার জেনারেট, আর কিছু কিন্তু চেঞ্জ করিনি, শুধু এখানে রেডিয়াসটা চেঞ্জ করছি, আর কিন্তু কিছু চেঞ্জ করি নাই। এটা একটু বুঝে করলেন, না বুঝে করেন না। আচ্ছা, তো এখন একটু স্ক্রল করব, এই পুরোটা কপি করে নিই। এই যে কোডের আগ পর্যন্ত শিফট ধরে ক্লিক করলাম, সব সিলেক্ট হয়ে গেল, কপি করলাম। আচ্ছা দেখেন 360টা আসছে না? আর আমার এখানে কয়টা আসছে? এই যে 360টা দেখতে পাওয়া যাচ্ছে। একটা লেয়ারের এইটার ধারণ ক্ষমতা 2000, এটার ধারণ ক্ষমতা 2000, আমরা মাত্র 360টা ইউজ করছি, বাট একটা লেয়ারের ধারণ ক্ষমতা 2000। তো আমরা 2000 এই সার্কেল একবার 360টা করে আমরা কয়বার? 5বার করলে 1800 হয়। তো 1800 করে একবারে করতে পারবো আমরা, 1800 করে একবারে করতে পারবো। এখানে দেখেন 360 আছে না, থাকলো, মনে করেন থাকলো, তারপরে আবার যেটা কপি করছি সেটাকে পেস্ট করলাম, ডাটাতে চলে গেলাম, স্প্লিট টেক্সট টু কলাম করলাম, পুরোটা সিলেক্ট করে কপি, নিচে আইসা পেস্ট, স্পেশাল থেকে ট্রান্সপোজ,
এই উপরের দুইটা যেটা আছে ডিলিট করে দিলাম, ডিলেট ডিলেট, লাস্টেরটা ডিলিট করব, সিঙ্গেল যেটা আছে ডিলিট করব, একটা উপরে যে কন্ট্রোল শিফট ধরে আপ অ্যারো দিয়ে কাট কাট করে আমাদের যে ল্যাটিটিউড রাখা আছে তার নিচেরটা, ল্যাটিটিউড যেটা আছে তার নিচেরটাতে এসে একটাও গ্যাপ রাখা যাবে না কিন্তু, দিয়ে পেস্ট, কাট করে পেস্ট, তারপরে আবার এখানে এনে এসে ডাবল ক্লিক, তাহলে এখন যদি যাই এই যে 721টা মানে 720টা হয়ে গেছে। এইভাবে করে করে আমরা 1800 পর্যন্ত একবারে নিতে পারি। এই যে আরেকবার নিই, 600 নিয়েছি, এবার নিলাম 900, ইন্টার। জেনারেট, কোড থেকে একটু নিয়ে নিই, কপি, এখানে এসে পেস্ট করলাম, আবার ডাটা থেকে স্প্লিট টেক্সট টু কলাম, আবার কি করব, পুরোটাকে কপি, নিচে সেলে আইসা পেস্ট স্পেশাল থেকে ট্রান্সপোজ, এই দুইটা ডিলেট, নিচে চলে যাব, ডিলেট, কন্ট্রোল শিফট ধরে আপ অ্যারো কাট, আবার ল্যাটিটিউড যেটা আছে তার নিচে এসে পেস্ট, আর দুইটাকে সিলেক্ট করে ডাবল ক্লিক, তাহলে আমার কি হয়ে গেল, এই যে 1080 হয়ে গেল। ঠিক আছে, এইভাবে করে আমরা আরো দুইবার করতে পারি, তাহলে আমাদের 5টা সার্কেল একবারে জেনারেট হবে। আর পিন সংখ্যা হবে কত, 1800, পিন সংখ্যা হবে 1800। ওকে, তাহলে এই আরো দুইবার করব, আমি করেই দেখাই আপনাদেরকে। আচ্ছা, এই 3বারই থাক, 3বারটাই এখন আপলোড করি, এটাকে ডিলিট করে দিয়ে পরে আবার ওইটাকে আপলোড করি। ডিলিট লেয়ার, এটাকে ডিলিট করলাম কেন, প্রথম যেই 360টা ছিল সেটাকে আমি ডিলিট করিনি কিন্তু আমার শীট থেকে, তো আবার যদি ওইটার উপরে পড়ে যেত, পয়েন্টগুলো ওইটার উপরেই পড়তো, এর জন্য ডিলিটই করে দিলাম। একই জিনিস দুইবার দিয়ে তো লাভ নাই আমার। আবার লেয়ার নিলাম, ইম্পোর্ট থেকে এই যে গুগল ড্রাইভ থেকে রিসেন্ট থেকে আমার ল্যাটিটিউড শার্প লেখা আছে যেটা শিপ, ফিনিশ, এই যেখানে আসলাম মার্কার লেআউট, এই ল্যাটিটিউডটা উঠাই দিয়ে আবার ল্যাটিটিউড লংগিটিউড, কন্টিনিউ, এই টাইটেল, নেম, ফিনিশ। এই যে দেখেন একসাথে 3টা লেয়ার চলে আসছে। ঠিক আছে, এখানে কয়টা হয়েছে, 1080টা, 1080টা, তাহলে আমার 1080 করতে কতক্ষণ সময় লাগলো, 5 থেকে 7 মিনিট, তাই না? আমার তাহলে 1800 করতে খুব জোর 10 মিনিট লাগবে, এর চেয়ে বেশি সময় লাগার কথা না। আপনারা চাইলে আরো দ্রুত করতে পারবেন যদি বুঝে যান। ওকে, তাহলে আমাদের কিভাবে করলাম আবার একটু মনে করে নিই, প্রথম থেকে একটু মনে করে নিই। প্রথমত আমাদেরকে একটা শীট তৈরি করতে হবে, আমাদের ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে ক্লায়েন্টের সবকিছু নিয়ে নিব আমরা, নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, তারপরে ওর হচ্ছে ডেসক্রিপশন, তারপরে কি ওর হচ্ছে মেল যদি থাকে, তারপরে যদি কি থাকে ওয়েবসাইট থাকে, তারপরে কিছু কিওয়ার্ড নিয়ে নিব। নেওয়ার পর এটাকে সিলেক্ট করার পর চলে গেলাম আমরা একটা শীটে প্রথমে আমরা তৈরি করব, হেডিং এর নাম দিব, ডেসক্রিপশন দিব, ল্যাটিটিউড বা অ্যাড্রেস দিব, তারপরে এখানে এসে নামের জায়গায় নাম, ডেসক্রিপশনের জন্য পুরাটা, এই যে নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার থেকে শুরু করে সবকিছু। তার এইটা বের করার জন্য, ল্যাটিটিউডটা বের করার জন্য বা অ্যাড্রেসটা বের করার জন্য প্রথমে আমরা কি করছি, আমাদের কি করছিলাম, বিজনেস প্রোফাইলটা সার্চ করছিলাম। বিজনেস প্রোফাইল আসার পর এখানে আমরা এডিট অপশনে যে আমার এখানে নাম তো দেওয়াই ছিল, এখানে ডেসক্রিপশনটা উইথ আমার ইমেজ, দেখেন
এখানে কিন্তু এই যে দেখেন, দেখতে পাচ্ছেন এইটা কি হয়ে গেছে, একটা ব্যাকলিংক হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? ওকে, দেখতে পাইলেই হয়। আচ্ছা, তো এখানে চলে আসবে, ঠিক আছে। তারপরে কি করলাম, এইটা সবকিছু হয়ে যাওয়ার পর এখান থেকে নিলাম সেন্টারটা, আমার সেন্টারটা নিলাম, সেন্টারটা কপি করে নতুন একটা ওয়েবসাইটে গেলাম, ওয়েবসাইটটার নাম সার্কেল জেনারেটর। সার্কেল জেনারেটরের সেন্টারে আমার সেন্টারটা বসাই দিলাম। তারপরে এখানে কি আমার রেডিয়াসটা শুধু চেঞ্জ করলাম, একবার নিলাম 300, একবার নিলাম 600, একবার নিলাম 900। এখানে মিটারে আছে, আপনি চাইলে এটাকে মাইলে করতে পারেন, মাইলে 1 মাইল 2 মাইল 3 মাইল করেও করতে পারবেন, ঠিক আছে। 1000 মাইল দিয়েন না স্যাররা, বাংলাদেশে না এশিয়ার বাইরে চলে যাবে। আচ্ছা, তো এইভাবে নেওয়ার পর নিচের দিকে কিছু কোড আসবে, কোডটাকে স্ক্রল করে সংখ্যা যখন আসবে কিছুটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে নিচের দিকে চলে আসলাম স্ক্রল করে, আবার কোড শুরু হওয়ার আগ পর্যন্ত এসে কন্ট্রোল শিফট ধরে ক্লিক দিলাম, তাহলে পুরাটা সিলেক্ট হয়ে গেল। তারপরে করব কপি, কপি করে চলে যাচ্ছে আমাদের কোথায়, আমাদের শিটে। শিটে যেখানে নাম দেওয়া আছে তার নিচের একটা সেল নিচে এটাকে করলাম পেস্ট। পেস্ট, এই একটা শুধু কপি হয়েছে কেন, একটা শুধু কপি হয়েছে কেন, আচ্ছা হয়েছে। এখানে এসে পেস্ট করার পর ডাটা থেকে স্প্লিট টেক্সট টু কলাম, তারপরে কি করব, পুরাটাকে সিলেক্ট করে কপি, নিচে এসে একটা সেল নিচে এসে পেস্ট স্পেশাল থেকে ট্রান্সপোজ, সবগুলো হয়ে গেলে উপরের দুইটা ডিলেট। এখন নিচে যাওয়ার জন্য কন্ট্রোল ধরে ডাউন অ্যারো, কিবোর্ডের ডাউন অ্যারো, লাস্টেরটা ডিলেট, একটা উপরে যে কন্ট্রোল শিফট ধরে আপ অ্যারো, পুরোটা সিলেক্ট করে কাট করে আমাদের এই জায়গায় অ্যাড্রেস, লাস্ট অ্যাড্রেসের নিচে এসে পেস্ট, ঠিক আছে। তারপরে এই দুইটাকে ধরে আমরা এটাকে রাইট বাট ডাবল ক্লিক করলাম, সবগুলোতে চলে যাবে। বুঝতে পারছেন সবাই? আচ্ছা, এটা করার পর আমাদেরকে একটা লেয়ার নিতে হবে, লেয়ারে যে অ্যাড অ্যাড করতে হবে, অ্যাড লেয়ার, তারপরে ইম্পোর্ট, ইম্পোর্ট থেকে আমাদের ফাইলটা ইম্পোর্ট করে দিলে ইনসার্ট করলাম, ইনসার্ট করে প্রথম কাজ হচ্ছে ল্যাটিটিউড যেটা থাকবে ল্যাটিটিউড উঠাই দিয়ে আবার দিব, ল্যাটিটিউড লংগিটিউড সিলেক্ট করে কন্টিনিউ, তারপরে আমার নেম টাইটেলটাকে সিলেক্ট করে আমরা ফিনিশ দিলে এই কাজ পুরাটা প্রসেস হয়ে যাবে। ওকে, তো আপনারা এই জিনিসটাই করবেন। এখন কয়টা বাজে, 3টা বাজতেছে তাই না, আপনারা সবাই করবেন 9000 করে। আপনি আমাদের এটা নিয়ে করতে পারেন, আমাদের হচ্ছে এই কি মানিকগঞ্জের যে ই লার্নিং আর্নিং আছে এটা নিয়ে করতে পারেন, হেড অফিস নিয়ে করতে পারেন। ও ওইটা দেখাই দেওয়া উচিত, হ্যাঁ। আপনাদের যাদের নাই, যাদের প্রোফাইল নাই, সেক্ষেত্রে আমরা নিজেদের জন্য একটা তৈরি করতে পারি। দেখি, আমরা সিলেক্ট করলাম, মনে করেন আমরা মানিকগঞ্জে বা ঢাকাতে আছি, একটু ঢাকা সার্চ করি, ঢাকা, ঢাকা ইউনিভার্সিটি, আচ্ছা ঢাকা ইউনিভার্সিটি। এখানে এসে আপনার মনে করেন এখানে অ্যাডটা ম্যাপ করলেন, আপনার লোকেশন খুঁজে বের করলেন যে মানিকগঞ্জ টাউন, মানিকগঞ্জ দেখে আসলো ওই জায়গায়, তারপরে অ্যাড টু ম্যাপ করব। এই এই যে আইকনটা, এটা আপনি যেখানে আপনার বাসার উপরে নিয়ে চলে যেতে পারবেন, আপনার বাসার উপরে নিয়ে চলে যেতে পারবেন, নিয়ে চলে যাবেন। মনে করেন এটা আপনার বাসা সাপোজ, বা এটা আমার অফিস সাপোজ, ঠিক আছে। তো এখানে কি কি করব আমি একটু দেখাই দিই। এখানে ফার্স্ট অফ অল এখানে আমরা যেটা, এটা হচ্ছে আমাদের সেন্টার, এটা আমাদের সেন্টার। এখন হচ্ছে সেন্টার চেঞ্জ, আমি কিন্তু নিয়ে চলে আসছি এখানে, সেন্টারটা কপি করলাম, আমাদের কোথায় চলে যাব, এই জেনারেটে যাব, এখানে আমি হচ্ছে 500 দিলাম, যে জেনারেট,
এটা জেনারেট হোক, ততক্ষণ আমরা এখানে কাজ করি। এখানে কি করতে হবে, ফার্স্ট অফ অল আপনি যদি স্টাইলে চেঞ্জ করতে যাই করে নিলেন, এডিট করে নেব। এডিট অপশনে এসে প্রথমে আমারটার নাম দিয়ে দিলাম, এখানে ফুল ডেসক্রিপশনটা দিয়ে দিলাম। ডেসক্রিপশন দেওয়ার পর এটাকে রিমুভ করে দিব জাস্ট, কারণ যদি আমরা ভুলবশত এটা করে দিই, এই যে ওদের যে ইটা আছে লিঙ্কটা সহকারে করে দিই, ওদের উপকার হবে, আমার কোনো কিছু হবে না। আমরা করলেও করতে পারি, করি থাক, উপকার হোক একটু। আচ্ছা, তো এটা রেখে দিলাম। এখন এই যে আমার সার্কেল ছিল সার্কেলটা যে আমরা এখানে বসাইছি, জেনারেট হয়েছে। এখন নিচের দিকে একটু স্ক্রল করি,